তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ। তোমরা আশা করি শুনলে বুঝতেই পারবে যে আমার গলার অবস্থা এতটাই খারাপ। তো মাঝখানে তো অনেক কটা দিন গ্যাপ চলে গেছে, সেই ভিডিও আমি তোমাদেরকে কালকেই দিয়ে দিয়েছি। তো এই ব্লগ ভিডিওটার ভয়েসটা আমি আজকে অ্যাড করছি, আর আজকেই কিন্তু ব্লগটা তোমাদের কাছে পৌঁছবে। তো মাঝখানে অনেক কটা দিন গ্যাপ গেছে। তো কেন গেছে, কিসের জন্য গেছে, সেই ব্লগ আমি তোমাদের কালকেই দিয়ে দিয়েছি। তো সেটাও দেখে নাও, আর আজকের এই ব্লগটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এই যে চলো এবার কাজবাজের কথা বলি বা কী করছি। তো মূলত এই ভিডিওটা করা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এডিট করার সময়ের অভাবে এডিট করা হয়নি, আর তোমাদের কাছে পৌঁছানোও হয়নি। তো আজকে এডিট করে এই ছাড়ছি কিন্তু। তো সকালবেলা উঠে তো আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি তো এখানে দেখতেই পেলে যে বাসন অনেক বাসন জমে গেছে, সেইগুলোই যে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখলে তো তোমার দাদাভাই কিন্তু আজকে একদম সকাল সকাল চালটা পরিষ্কার করে ফেললো। কদিনের বৃষ্টিতে হাওয়াতে না চালের উপরে সব পাতা ডাল টাল ভেঙে পড়েছে, আর পাতাতেও ভর্তি হয়ে গেছিলো। তো তার জন্য দেখো তোমার দাদাভাই কিন্তু চালটা ঝাড় দিয়ে নামালো। তো বললো তুমি শুধু ঘরটা ঝাড় দিয়ে বার করে দাও, উঠোনটা আমি ঝাড় দিয়ে দেবো। দেখেছো, কথা বলতে পারছি না, এত কাশি হচ্ছে। তো যাই হোক, একবারে বাসন ধুয়ে মাছটাও কেটে নিলাম, নিয়ে দেখো জামা কাপড় ছেড়ে ঘরে চলে এলাম। আর ওদিকে তোমার দাদাভাই উঠোনটা পরিষ্কার করছে। তো ঘরে এসে আমি দেখো জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তারপরে যে চলে এলাম বিছনা টিছনা গুছোতে। তো চলো বাসি বিছনা টিছনাগুলো সব ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে চা খাবো। তো উঠেছি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি আজকে 8টা, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল। তো উঠেই ঝটপট করে লেগে পড়েছি কাজে। আর কি বলো তো, রোদ উঠে গেলে না গরমে কাজ করতে খুব অসুবিধা হবে। আর ওর জন্য তোমার দাদাভাইও কিন্তু একদম ভোর ভোর উঠেই আগে হচ্ছে চালটা পরিষ্কার করে নিল, কেন রোদ উঠে গেলে না আর পারবে না। তাই বললো আগে তাহলে চালটা পরিষ্কার করে নিই, তারপরে হাত মুখটা ধুয়ে নেবো। তো ওই জন্য উঠেই আগে কিন্তু চালটা ঝাড় দিয়ে নামিয়ে দিল। আর আমিও বাইরের কাজগুলো মোটামুটি টুকটাক সেরে নিলাম। তো নিয়ে জামা কাপড় টাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তো চলো এবার বিছনা কাঁথাগুলো সুন্দর করে গুছিয়ে নিই, আর এই পাশের এইগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম একবারে। এইগুলো যদি এখন একটু ঝেড়ে পুছে বিছনার সাথে না নিই, পরে দেখা যায় আর হলো না, মনেও থাকলো না। তো সেই জন্য এই সাইডগুলো একটুখানি ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে ভাবলাম না একবারে তখন বিছনাটাও ঝেড়ে নেব। আর সকাল সকাল মাছটাও আজকে পেয়ে গেছিলাম বলে, জানো তো বন্ধুরা। তো মাছটাও নিয়ে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নাহলে আবার ওই মাছ কাটতে গেলে আবার সেই ওটা কেমন লাগে, জামা কাপড় ধুয়ে আজকে আবার মাছ কাটতে গেলে কিন্তু একটা অস্বস্তি হয়। তাই ভাবলাম না, মাছটা যখন সকাল সকাল পেয়েই গেছি, তো মাছটাও সকাল সকাল একবারে কেটে নিই। ওই জন্য মাছটাও কিন্তু কেটে নিই। আর আজকে জানো তো 2 রকমের মাছ রাখতে হলো, কেন বললো তো বন্ধুরা। আমার ছেলে মেয়ে দুজনেই হচ্ছে ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে, আর আমি আর তোমার দাদাভাই কিন্তু ট্যাংরা মাছ খাই না। তো ছেলে মেয়ের জন্য ট্যাংরা মাছ নিলাম, আর আমাদের জন্য ভোলা মাছ নিলাম। তো এই 2 রকমের মাছ। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছনাটা কিন্তু পুরো গুছানো হয়ে গেছে। আর আজকে জানো তো মশারি টশারিগুলোও নামিয়ে নিয়েছি কাচবো বলে। তারই দেখো বাইরে কি পরিমাণ রোদ উঠে গেছে, তোমাদের বললাম না, দেখো কী রকম রোদ উঠে গেছে সকাল সকালই। তো এখন মোটামুটি 9টা বেজে গেছে, কেন 8টা পৌনে 8টা নাগাদ উঠেছি, উঠে কাজবাজ সেরে ঘরে আস্তে আস্তেও 9টা বেজেই গেল। তো তারপরে এই যে তোমার দাদাভাইও চা খেয়ে একটু বেরোলো, আর আমিও এখানে দেখো
চা নিয়ে বসবো। আগে তোমার দাদাভাইকেই চাটা দিয়ে দিলাম, যেহেতু একটু বাজারের দিকে যাবে তার জন্য। আর তারপরে এই যে আমি ওখানে চা খেয়ে নিচ্ছি। কিন্তু কী বলতো, ছেলে উঠে ভোরবেলায় পড়তে চলে গেছে, আর মেয়েও উঠে পড়েছে। তো মেয়েও চা খেয়ে নিয়েছে আগেই, আর আমি তো মেয়ে চা খেয়ে মেয়ের ঘরে বসে আছে, আর আমি দেখো চা নিয়ে আমার ঘরে একটু মানে পাখার নিচে এসে বসলাম, কারণ এতটা গরম লেগে গেছে সে কী বলবো তোমাদের। মানে সকাল সকাল যে এতটা গরম আর এতটা রোদ, তো ওই জন্য আমি ভাবলাম না একটুখানি নিরিবিলি বসে পাখার নিচে চাটা তো খাওয়া যাক। তো এই যে আমার ঘরে বসে কিন্তু এই যে আমি নিরিবিলি একটু শান্তিতে সকালের চাটা খেয়ে নিচ্ছি। আর আমি কতটা চা খেতে ভালোবাসি সেটা তো তোমরা সবাই এতদিনে জেনেই গেছো। তো চলো, আমার চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার এই যে চা খেয়ে নিয়ে দেখো ওই জামা কাপড়গুলো বার করলাম না, তোমাদেরকে বললাম না যে মশারি টশারিগুলো সব বার করে নিই। তো তার সাথে সাথে দেখো বিছনার চাদর, তারপর তোমার দাদাভাই দুটো জামা কাপড় আমার আছে, তো এগুলো ভাবলাম না ভিজিয়ে রেখে তারপর হচ্ছে যাব রান্নার ঘরে। তো এই যে আজকে অনেকগুলোই কিন্তু জামা কাপড় বন্ধুরা কাচতে হবে। তো এগুলো আমি না চা করার সময় একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম, জানো তো, যে হচ্ছে গরম জলে একটুখানি ভিজিয়ে দেবো, কেন চাদর মশারি টশারিগুলো না একটুখানি গরম জলে দিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছ কালকে 2-3টে জামা কাপড় ভিজেছিল, আমি কিন্তু সেটাও মেলে দিয়েছি। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেতে হবে রান্নার কাছে, কেন ছেলে আবার স্কুলে যাবে। তো চলো ঝটপট করে রান্না করে যাই। আর কি রান্না করা যায় চলো দেখি। তো চলে এলাম জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এসে কিন্তু আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ভাতটা বসিয়ে দিয়ে এখানে দেখো এই যে কচুরলতি কেটে নিচ্ছি। আজকে হবে কচুরলতি। তো কালকে যাই হোক কাল পরশু করে 2 আঁটি কচুরলতি আমি রেখেছিলাম। তো আজকে একটাই করবো আর একটা রেখে দেবো, কেন একটা আঁটি না অনেকটা বড়, অনেকটা করে আছে। তো দুটো আর আজকে লাগবে না, তো একটা করবো আর একটা রেখে দেবো, আবার আর একদিন করা যাবে ওটা। আর তোমরা কি কচুরলতি খেতে কে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আমি কি করব বলো তো বন্ধুরা, আজকে কচুরলতি দিয়ে মাছ পাতায় হবে, পাতুরি বলো বা পাতায় বলো, তো কচুরলতি দিয়েই কিন্তু আজকে হবে মানে রেসিপিটা। আর এখানে দেখতে পাচ্ছ আমি আম নিয়ে নিয়েছি, কিন্তু এই দেখো এখানে নিচে কিন্তু আম রাখা রয়েছে। তো আজকে আম দিয়ে ডাল হবে। তো এই যে কচুরলতি তো আমার কাটা হয়ে গেছে, কচুরলতি দিয়ে তো মাছ পাতায় হবে, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর হবে টক ডাল, আম দিয়ে টক ডাল করবো আজকে, যেহেতু এতটা গরম এতটা রোদ, টক ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তাই না বলো। তো এই আম দুটো আমি পাশের ঘর থেকে নিয়ে এসেছি, যেহেতু ওই জেঠিমাদের না দোফালা আম, মানে এখনও গাছে আম ভর্তি, জানো তো, মানে মানে কি বলে দোফালাই বলে যত সম্ভব। তো যাই হোক 12 মাস আম থাকে গাছটায়, জানো তো, 12 মাসই আম থাকে। তো সেখান থেকে আমি 2-3টা আম পেড়ে নিয়ে আসলাম। তো এই যে দুটোই দিলাম, বেশি দেবো না, কেন আমগুলো না প্রচুর পরিমাণে টক, মানে একটা দিলেই বেশি হয়ে যায়, তাও আমি 2টো দিয়ে দিলাম, যেহেতু টক করে করবো ডালটা একদম। তো এখানে আমার কাটা বাছা কমপ্লিট, আর এখানে দেখো এই যে আমার ডালটা কিন্তু হচ্ছে। আর তোমাদের বললাম না, ওই যে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সবজি কাটতে বসেছিলাম, ওদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো এই যে কচুরলতি দিয়ে মাছ পাতায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো চলো মেনুটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একদম রান্নাবান্না শেষ করে কাচা ধোয়া করে স্নান করে এই যে চলে এলাম ছাদে, কিন্তু অনেকটা সময়ের পর। তো তাড়াহুড়ো করে রান্নাটা তো শেষ করলাম, কিন্তু সেটা পুরোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা জামা কাপড় ভিজানো ছিল, সেগুলো কাচতে হবে।
তো মোটামুটি বলতে পারো রান্না করতে করতেই আমি টুকটাক করে কেচেছি। আর তারপরে রান্নাটা শেষ করে পুরোটা কেচে ধুয়ে দেখো ছাদে চলে এলাম মেলতে, একবারে স্নান টান সেরে। তো রোদটা আস্তে আস্তে দেখছি পড়ছে, কেন মেঘ মেঘ ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা? আকাশটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি ক্যামেরায় পুরো আকাশটা কিন্তু দেখিয়ে দিয়েছি। একটুখানি মেঘ মেঘ করেছে, জানি না জামা কাপড়গুলো শুকোবে কি না। তো হালকা পাতলা রোদ থাকলেও কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো দেখা যাক কি হয়। এই যে জামা কাপড়গুলো আমি না এই মানে দড়িতে, মানে ছাদে একটাই দড়ি টানানো আছে মাসিদের, তো সেখানে যতটা হয় মেলে দিয়েছি। আর বাদ বাকিটা এই যে মানে একদম দেয়ালের মানে ছাদের থেকে আমি ঝুলিয়ে ঝুলিয়ে মেলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো এভাবে ঝুলিয়ে দিলে কী হয় বলো তো, হাওয়াটাও লাগবে আর রোদটাও এদিক থেকেই পড়ে। তো ওই জন্য এই পাশটায় ঝুলিয়ে দিলাম, যাতে একটু যেমনই রোদ হোক একটুখানি যেন শুকিয়ে যায় তার জন্য। তো চলো আমার জামা কাপড়গুলো মেলা প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেকটা বেশি ভালোবাসা। তো এই যে একটা জামা কাপড় নয় নিচে গ্রিলের উপর পড়ে গেছে, আমি আবার সেটা কিন্তু নেমে তুলে নিলাম, দেখলে? তো ভয়ও লাগছিল যে নামছি ওদিকটায় যদি পড়ে যাই, সে এক কথা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।